এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির খবরও কমেনি। জ্বালানি তেলের সংকট, ফলে আগের মতোই ভোগান্তিতে চালকরা। জ্বালানি তেলের তীব্র সংকট ও পর্যাপ্ত সরবরাহ না পাওয়ায় দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষেরও। রাজধানী পাম্পগুলোতে এখনও রয়েছে দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের, যার কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে যানজট। যুদ্ধবিরতি স্থায়ী হলে আগামী সপ্তাহ থেকে দেশে পেট্রোল অকটেনের ঘাটতি কিছুটা কমতে পারে বলে আশা করছেন গ্রাহকরা। তেলের পাম্পে ওরাও তো জড়িত আছে মনে হচ্ছে আর কি। তেলের পাম্পে যারা আছে স্টক করে রাখছে বা বাইরে মানুষ স্টক করতেছে, এই যে গাড়িওয়ালা স্টক করতেছে, অনেকে বাইরে বিক্রি করতেছে বেশি লাভের জন্য। কারণ আমরা তো বাঙালি, আমাদের তো নীতি ভাবনা। পরিবর্তন আমাদের নিজেদের মধ্যে আনতে হবে। আমরা একটু যদি ডিসিপ্লিন যদি মেনটেন করি, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমি গতকাল তেল নিতে আসলাম। আমি 11টার দিকে সিরিয়াল দিলাম, 7:30 পর্যন্ত এই শাহবাগে মোড়ে আসলাম। আসার পরে তো পাম্পেই বন্ধ। প্রায় 8 ঘন্টা আমি কালকা বৈশা থেকে গেলাম, তেল পাইলাম না। আজকে আবার আসলাম, সকাল 6টা বাজে সিরিয়াল দিলাম, এখন পর্যন্ত তেল পাই নাই। সামনে আরও 3 গাড়ি আছে।